সবার এত এত প্রশ্ন, আমি কেন ভিডিও বানাই, আমি কেন পেজ চালাই, ফেসবুকে এসে কাজ করি। ফেসবুক চালানোর মেয়েরা কখনোই ভালো হতে পারে না। আজকে এই সবগুলো প্রশ্ন উত্তর দিব। আমার বিয়ের প্রায় 8 বছর হলো, কিন্তু আজ অবধি হাজব্যান্ডের কাছ থেকে আমি কখনো হাত খরচের 2 পয়সা পাইনি। কখনোই কোনো কিছু খেতে কিনতে ইচ্ছে করলে, কখনো মনের দরকার হলো কোনো সময়ও আমি 1 টাকা পরিমাণে পাই নাই। সবসময় এইটাই নিয়ে খোঁচা লাগতে থাকে। আর আমি টাকা চাইলে বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন বাহানা, আর তার ফ্যামিলির দিক দিয়ে টাকা পয়সা, বেতন কম, সেই চাহিদার চাকরি। আমি কি বুঝি না? আমার কাছ থেকে শুধু টাকা নেওয়ার কথা বলতে থাকে, কিন্তু তার ফ্যামিলির লোকজন সারা বছর বলে না খেয়ে মরে যাবে। এই সমস্যায় বলে আমার শখটা বলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সে মনে করে। এইরকম অনেক রকমের খোঁচা আমাকে শুনতে হয়েছে। আমার হাজব্যান্ড আমার কাছ থেকে, আমার কোনো ইনকাম ছিল না। এছাড়া আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের টাকার প্রয়োজন হলে ঠিক তারাই দিয়ে দিত। তাদের প্রতি মাসে মাসে টাকা দেওয়া হতো, কারণ তাদের নাকি সবসময় টাকার প্রয়োজন হয়ে থাকে। কখনো আমার হাজব্যান্ডের কাছ থেকে কখনো সাহায্য পেতাম না। যেখানেই হোক আমি একলা খেতে চাইলে পেতাম না। সেখানে আবার এগুলো তো দূরের কথা, হাজব্যান্ড ওয়াইফকে বিভিন্ন রকম উপহার দিয়ে থাকে। সারাটা জীবনে একটা উপহারের দেখি না হাজব্যান্ডের দেওয়ার উপহারগুলো কীরকম হয়। আমার এইটা 8 বছরের জীবনে কখনো আমি দেখিনি। ভালো মানুষকে বিয়ে করি, কিন্তু বিয়ের পর এগুলো কি হয়? সে যা সব পুরুষের ডাবল চেহারা মাস্ক খুলে ভেতরের রূপটা বের করা আসতো, ঠিক তখনই আমাদের জীবনে আজ অন্ধকারটা কি চলে আসছে সেটা বিয়ের পর একটা মানুষ বুঝতে পারে, বিয়ের আগে কখনো বুঝতে পারবে। ঠিক তেমনি প্রেম যখন করা হয় তখন বোঝা যায়। একসাথে যখন সংসার করবেন, একই রুমে থাকবেন, একই বিছানায় থাকবেন, তখনই আসলে বুঝতে পারবেন যে কাকে বিয়ে করেছেন, কোন মানুষটাকে বিয়ে করেছেন, কেন বিয়ে করেছেন এই মানুষটাকে। আপনি জীবনটা দেখাশোনা পরেও কিন্তু এরকম হয়ে থাকে আমাদের জীবনে। আমার বাবার বাড়ি হচ্ছে গরিব ফ্যামিলিতে হলেও সে প্রতিনিয়ত আমাকে খোঁটা দেয়, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বাবা ফার্নিচার থেকে শুরু করে সকল স্বর্ণ দানা গহনা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, যাতে একটু মেয়েটা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? অবহেলিত ছাড়া আর কিছু না। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, কারণ তারা নাকি আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া পড়াতে পারবে না। বাবা বাড়িতে থাকা অবস্থায় চেক আপ করার জন্য আমাকে ডাক্তার দেখানো লাগতো। তখনও কোনো প্রকার টাকা চাইলে আমাকে দেওয়া হতো না। আমাকে বলা হতো আমি তো আমার বাবার বাড়িতে আছি, তাহলে তারা কেন আমাকে টাকা দেবে। এমনকি আমার সাথে সমস্ত যোগাযোগ কথাবার্তা বন্ধ করে দিয়েছে। এমনকি আমার বাচ্চাটা পর্যন্ত তারা দেখতে আসে নাই। আমার যখন সিজার হয়েছে সম্পূর্ণ খরচ বহন আমার বাবা বাড়ি থেকে করেছে। আমার এই ছোটো বাচ্চা একা একা নিয়ে কিভাবে প্রায় 2টা বছর ডিপ্রেশনে আমি চলে যাই। তারপরে ভাবলাম না, অনেক হয়েছে, এখন কিছু একটা করতে হবে। তারপর থেকে আমার এই পেজ ওপেন করে আস্তে আস্তে কাজ শুরু করা। জানি না এই কাজটাকে কে কী মনে করেন, হারাম মনে হলে হারাম মনে করতে পারেন, কিন্তু আপনার পকেটে 1 টাকা না থাকলে আপনাকে কেউ এক মুঠো ভাত খেতে দিবে না। আর যখন আপনি ভালো পড়বেন, ভালো থাকবেন, তখন সবাই আপনাকে পেছনে সমালোচনা করবে। তাই মানুষ যখন অভাবে থাকে তখন বোঝা যায় তার পরিস্থিতি কোথায় যে থাকে, কী পরিণত হয়। আমাদের কিছু কিছু সমাজে মানুষ আছে যে এই পেজ চালানো নিয়ে তাদের অনেক মন্তব্য থাকে, মানে তারা হচ্ছে কেন পেজ চালাবে, কিসের জন্য চালাবে। আর কিছু কিছু আত্মীয় স্বজন তো আছেই যে তাদের নামে কোনো কিছু না বলা হলেও তারা কিন্তু বলে দেয় যে হ্যাঁ আমাদের নামে এই কথা বলা হয়েছে। তো সবাই আপনাদের মতো পেজ চালিয়ে যান, অবশ্যই সফল হবে। আর এই গল্পটা